বিসমিল্লাহির রহমানির রহিম। বিশেষ করে আমার বাংলাদেশি ভাই বোনেরা যারা আছেন তারা সবাই আমার এই ভিডিওটা দেখবেন। দেখার পরে শেয়ারটা করে দিবেন যাতে সবাই বুঝতে পারে। মানুষে অফিসে ভুলভাল তথ্য দিয়ে মিছে কথা কইয়ে ওই লোকগুলো আনে, কয় ডাইরেক্ট কোম্পানি, হ্যাঁ এত টাকা বেতন, 40-50 হাজার টাকা বেতন, এই কথা কইয়ে লোকগুলো নেয়। মানে যারা নাকি বেশিরভাগ অনলাইনে যারা বিজ্ঞাপন দেয়, লোক 10-12 জন একখান্তি কইরে কয় টিকিট পাইছে নি, ভিসা পাইছে নি, হ্যাঁ মানে এরকম বিজ্ঞাপন দেয়। আর ওই দেশে যাওয়ার পরে আবার একটা ভিডিও বানা, আকামা পাইছে নি, সব কিছু ঠিকঠাক আছে কি না। এই যে 3 মাসের একটা আকামা আছে, এটা তো সরকার ফিরিয়ে দেয়। আচ্ছা, পরে যখন 1 মাস 2 মাস যায় তখন চিহির মারে যে হাই রে কোনো কোম্পানি নেই। তো আমার প্রশ্ন হইল, যারা এই মোবাইলে অনলাইনে যারা বিজ্ঞাপন দেয়, হ্যাঁ 50,000 টাকা বেতন, 40,000 টাকা বেতন, এই খপ্পরে পাল্লাত পইরে আপনারা কেউ বিদেশে আইবেন না। হ্যাঁ, তার কারণ ওই খপ্পরে আমি পড়ছিলাম, আমি বিশ্বাস করছিলাম। আমার অফিসটা হইল বনানী তো ধরে বনানী মামা হোটেল 6 তলা নাকি 8 তলা, মানে তার অফিসটা আমি চিনি। তে আমি তো টাকা পয়সা গিলে দিছি ঋণবাসী কইরে, বইয়ের জেহার পাতি বইছে, হ্যাঁ ব্যাংক তো নুন উড়াইয়ে এগুলি দিয়ে আমি আইছি। আর পরে তো আমি কোনো কোম্পানি নাই, কিছুই নাই, 1 মাস বয়ে রাখছিল। এখানে এক জায়গায় দিচ্ছে, মনে করেন 2 জন মানুষের 7টা বিল্ডিং 8টা বিল্ডিং কাম করা, ঠিক আছে। সকালে 6টা বাজে নিয়ে যাব, আইতের 11টা বাজে বাসায় পৌঁছাবো। এর মধ্যে ঠিক মতন খাওয়া নাই, দাওয়া নাই, খাইলো কি না কোনো খোঁজ খবর নাই, এই হলো অবস্থা। তে কাজেই আমার মতো এরকম খপ্পর হয়ে আপনারা অনলাইনে কি বলে এই মোবাইলে ইন্টারনেটে বিজ্ঞাপন দেখে আপনারা বিদেশে আইবেন না। দেশে অটো কিনে অটো চালান, অন্য ব্যবসা বাণিজ্য করে খান। আমার মতো বিপদে হইলেন না, ঠিক আছে। সবার কাছে আমার অনুরোধ। আর আমি যাইছি 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, যখন আমি দেশে যামুগা, যে বান্দিরবেলার অফিসটানে আমি আইছি, ওর কিন্তু খবর আছে, ঠিক আছে। ওর নাম হলো রাশেদ। মাথার চুল নাই, কেপ মাথাতে থাকে, মিঠে কথা কয়, মিষ্টি কথা কয়। তার ছবি, তার ভিডিও, তার কিছু টাকা যে দিছি ওটা ডকুমেন্টও আছে। আর ক্যাশটা যেটা দিছি এটা ডকুমেন্ট নাই, তবে ভিডিওটা আছে। টাকা যে দিছি ক্যাশ টেহা গুইনে টোটালে 4.5 লক্ষ টাকা দিছি তারে। তবে আমি যখনই দেশে যাই তবে আমার টাকা দিতে হবে তারে, ঠিক আছে। তার কারণ আমার কাছে সব তথ্য আছে, টাকা পয়সা দিছি তথ্য আছে। টাকা যদি উনি না দেয় তাহলে ওনার জেলও যাইতে হবে, সোজা কথা। আমি বাড়িতে যাব না, আমি যে কোনো সময় আমি গ্রেপ্তার হইতে পারি, তার কারণ আমি অবৈধ, আমার কাছে কিচ্ছু নাই। তখন আমি বর্তমানে আছি এক সৌদি ঋণও আছি, কাজ করতেছি, পলায় কাজ করি, এই জায়গায় আছি। তে 2 বছর পরে হোক, আর 1 বছর পরে হোক, আর 6 মাস পরে হোক, যখন আমি গ্রেপ্তার হবো, আমি যখনই দেশে যাব, তবে রাশেদের খবর আছে। তার অফিস হইল বনানী, জায়গাটার নাম বনানী হব, মামা হোটেলের উপরে তার অফিস। মাথার চুল নাই, নাম হলো রাশেদ, তার মোবাইল নম্বর আছে, আমার আছে, তার ভিডিও আছে, তার সব কিছু ডকুমেন্ট আমার কাছে আছে, ঠিক আছে। তবে আমি বাড়ির যাওয়ার আগে ওরে আগে গ্রেপ্তার করাবো, ঠিক আছে, আল্লাহ যদি বাইসে রাখে। তার কারণ আমাকে বহুত কষ্ট দিছে, ভালা মানুষের পাল্লাত পরে নাইকে,
মানে কি বলে মানে মানে ওরা যে শাস্তি দেবো সেই ধরনের লোকের পাল্লা তুমি পড়ে নাই, আমি পড়ে গেছে আমার পাল্লাত। ইনশাল্লাহ ওরা দেখাই দেবো, দোয়া করি রাশেদ যেন ভালো থাহে, বাইশে জন থাহে, এই আর কি। তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, আপনারা আমার মতো এরকম অনলাইনে বিজ্ঞাপন দেখে, মোবাইলে ভিডিও দেখে, ভুলভাল তথ্য দিয়ে মিষ্টি মিষ্টি কথা কয়ে বেতন 40,000 50,000 এলে কয়ে পাঠাই দিব। হ্যাঁ, খালি টাকাটা হাত করব, এই আর কি। তে এগুলি সব ভাওতাবাজি, এগুলো ভাওতাবাজি। আমি একটা গরিব মানুষ, আমি সৌদি আরব থেকে মায়ের খেয়ে গেছি গিয়া। তার কারণ আমি ইটালির জন্য, ইটালি না কানাডার জন্য আমি 7-8 লক্ষ টাকা মায়ের খেয়েছি। মায়ের খাওয়ার পরে আমি একবারে নিঃস্ব হয়ে গেছি গিয়া। আমার কিচ্ছু নাই, আমি সব কিছু হারাই আমি দেশে গেছিলাম। তো দেশে যাওয়ার পরে পরে জিনিসটা আমি সব কিছু দেখলাম সব ভুয়া, আমি কানাডা যাইতে পারি নাই। তা আমি অফিসে অনেক কারবার করছি, ভাই বেতন একটু কম হোক সমস্যা নেই, আমাকে ভালো একটা কোম্পানি দিবেন। আমারে ভুলভাল মিছা কথা কইয়ে আমারে যখন এই একটা ভিসা দিছে, নুন আর নুন ভিসা, আমি একবার ধ্বংস হয়ে গেছি। আমি যখন আগে দেখছি দৃশ্যটা, রুমের মধ্যে 15-20 জন মানুষ 2 মাস ধরে বয়ে রয়েছে, 3 মাস ধরে বেরিয়েছে, কাম কাজ নাই, খাওয়া দাওয়া নাই ঠিক মতন অবস্থা। এলে দেখে আমার ডুবরা শিক্ষিরা, এরপরেও ফোন করলে আমি আর আমার উল্টা জমা ধং মারে। ঠিক আছে, তো যাই, ভিডিওটা অনেক নম্বর হয়ে যাইতেছে গা। তবে সবাই শেয়ার করে দিবেন। আর বাংলাদেশের পুলিশ প্রশাসন যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ, মামা হোটেলের উপরে তার অফিসটা হয়তো 8 তলা কিংবা 9 তলা এমন হইতে পারে, নাম হলো রাশেদ। ওনাকে আইনের আওতায় তাকে আনা হোক। তার কারণ উনি হাজার হাজার লোককে উনি সৌদি আরবে বিপদে ফেলাই দিছে। ঠিক আছে, হাজার হাজার লোক। ঠিক আছে, ওনাকে আপনারা গ্রেপ্তার করেন। এবং এখন বর্তমানে বাংলাদেশে সেনাবাহিনীর কিছু মানে পাওয়ার আছে, ইচ্ছা করলে সেনাবাহিনীও গ্রেপ্তার করতে পারে। আপনার সেনাবাহিনীর কাছেও আমার অনুরোধ, সেনাবাহিনীর প্রধানের কাছে আমার অনুরোধ, এই রাশেদকে এই বনানী মামা হোটেলের উপরে তার অফিস, আমার মনে হয় 8 তলা 9 তলা এমন হব, নাম হলো রাশেদ। আমি মোবাইল নম্বর টম্বর সব দিয়ে দিব, তার ছবি দিয়ে দিব। ঠিক আছে, ওনারা গ্রেপ্তার করা হোক। তার কারণ ওনার জন্যে হাজার হাজার মানুষ এই সৌদি আরবে বিপদে হয়ে আছে। ঠিক আছে, আমি একটা গরিব মানুষ, আমি 8-9 লক্ষ টাকা আমি ঋণ হয়ে আছি। এই ঋণ করে আমি এই সৌদি আরব আইছি, আমার ভুলভাল দিয়ে নিয়ে আইছে। আমি আর বিচার চাই। আর আমি যদি দেশে যাই তাহলে তো অবস্থা কী হবো, আমি বাড়ি যাওয়ার আগেই ইনশাল্লাহ ওর ব্যবস্থা আমি করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুন্দর মতো চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং ভালো অফিসের মাধ্যমে আপনারা আইবেন। ডাইরেক্ট অফিস কি আর এই যে বিজ্ঞাপন ঠিক অনেকগুলি না। ঠিক আছে, এই আর কি। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।